শহর হোক কিংবা গ্রাম, ঋতু যখন পরিবর্তন হয় মশার উৎপাতও কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর মশা তাড়ানোর জন্য আমরা বাজার থেকে অনেক নামি দামি ব্র্যান্ডের নানা রকম মশা মারার তেল, কয়েল এগুলো কিনে নিয়ে আসি। কিন্তু বন্ধুরা, ঘরোয়া উপায়ে আমরা মশা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি। এমনকি ডেঙ্গু মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধবে না। সেই সঙ্গে আমরা যে প্রত্যেক মাসে মশা তাড়ানোর জন্য যে উপকরণগুলো কিনে এনে অনেকটা টাকা খরচা করি, সেই টাকা খরচাটাও হবে না। চলুন তাহলে আজকের ভিডিওটি দেখে নিই একেবারে প্রাকৃতিক উপায়ে কিভাবে মশা তাড়িয়ে ফেলতে পারি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা পোকামাকড় তাড়ানোর জন্য ব্যবহার করি। আর ন্যাপথলিনের যে স্ট্রং গন্ধটা আছে না, সেটা কিন্তু মশারাও সহ্য করতে পারে না। তাই কিভাবে ব্যবহার করব ন্যাপথলিনটাকে, এখানে না আমাদের ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিতে হবে। এর জন্য আমি একটি এখানে পেপার নিয়ে নিচ্ছি। পেপারের মধ্যে ন্যাপথলিনটাকে রেখে নেব। তারপর খুব ভালো করে ন্যাপথলিনটাকে এইভাবে রেখে দেখুন গুঁড়ো করে নিচ্ছি। আপনারা গুঁড়ো যে কোনোভাবে করতে পারেন, অবশ্যই একটু ভালো করে গুঁড়ো করে নিলে ভালো হয়, তাহলে গন্ধটাও ভালো বের হবে। এমনকি অন্যান্য উপকরণের সঙ্গেও ন্যাপথলিনটা খুব ভালোভাবে মিশবে। আর এইভাবে কিছু সময় একটু বাড়ি দিলেই দেখবেন খুব অল্প সময় সহজেই এটা কিন্তু গুঁড়ো করা হয়ে যাবে। এই দেখুন, আমি কিন্তু ন্যাপথলিনটাকে পুরোপুরি গুঁড়ো মানে পাউডারের মতো করে নিয়েছি। এবার আমি ছোট্ট একটি পাত্র যেটা নিয়েছিলাম তার মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটা ঢেলে নিলাম। এর মধ্যে আমি কিছু জিনিস মেশাবো যাতে আমাদের বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যায় বা থাকতে না পারে। এখানে আমি নিয়ে নিচ্ছি ডেটল। ডেটল অ্যান্টিসেপটিকের কাজ করে, পোকামাকড় জীবাণু দূর করতে সাহায্য করে, প্রত্যেকেই জানি। এখানে আমি 1 চামচ মানে 2 ঢাকনা মতো ডেটল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডেটলের পরিবর্তে এখানে আপনারা স্যাভলন বা অন্যান্য জিনিস ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ কর্পূর। কর্পূরের গন্ধটাও সুন্দর, এমনকি কর্পূরের গন্ধের কারণে আমাদের ঘরের নেগেটিভ এনার্জিও কিন্তু দূর হয়। এই 3টে উপকরণ সবার প্রথমে খুব ভালো করে না আমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে। আর মিশ্রণটা একবার তৈরি করলে আপনারা কিন্তু এটাকে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, মিনিমাম 15-20 দিন মতো চলে যাবে। খুব সুন্দর করে মেশানোর পর এর মধ্যে আমি আরও একটি জিনিস মেশাবো, যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। এখানে দেখুন মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। চলুন তাহলে, আর যে জিনিসটা মেশালেই মিশ্রণটা আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে, সেটা হলো নুন। যে কোনো নুন 1 চামচ নিয়ে নিন। এর মধ্যে 1 চামচ নুন দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি ভালো রেজাল্ট পাবেন। এই ধরনের যে জলের বোতলগুলো থাকে, কোল্ড ড্রিঙ্কসের বোতল, দেখুন আমি ছোট ছোট করে বোতলের গায়ে অনেক ছিদ্র করে নিয়েছি। আর এইভাবেই না আমাদের ছিদ্র করে বোতলটাকে রেডি করে নিতে হবে। এবার বোতলটাকে আমি কি করব, ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে বোতলটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। আর বোতলের যে ছিদ্রটা করবেন, দেখুন ছিদ্রটা আমি আগে করে রেখেছিলাম। ছিদ্রটা কিন্তু বোতলের ওপরে করবেন, বোতলের নিচের দিকে কিন্তু নয়। এই দেখুন ছিদ্রগুলো সব আমার ওপরে রয়েছে। এবার যে মিশ্রণটা আমরা তৈরি করলাম, সেই মিশ্রণটা আমি এই বোতলের নিচের যে অংশটা কেটে নিয়েছি, নিচের অংশটার মধ্যে ঢেলে নিচ্ছি। প্রাকৃতিক উপায়ে কিন্তু এইভাবে আমাদের বাড়ি থেকে মশা চলে যাবে বন্ধুরা। আপনারা এটাকে কিভাবে লাগাবেন, দেখুন নিচের অংশটাকে এইভাবে ওপরের দিকে আমি ঢুকিয়ে দিচ্ছি। আর যে ছিদ্রগুলো করেছি খুব সহজেই কর্পূর, ন্যাপথলিন, সেই সঙ্গে ডেটলের গন্ধটাও বের হবে। নুনও দেওয়া রয়েছে, ব্যাকটেরিয়া জীবাণু থাকবে না ঘর বাড়িতে। কোথায় কোথায় এটাকে ব্যবহার করব, আপনারা ডাইনিং রুমে ডাইনিং টেবিলের পাশে রাখতে পারেন, বেসিনের পাশে রাখতে পারেন, কিংবা বাচ্চারা যেখানে পড়াশোনা করছে পড়ার টেবিলের পাশে রাখতে পারেন। দেখবেন এর গন্ধে আপনাদের কিন্তু ঘরের মশা 90% কমে যাবে বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি। একবার ট্রাই করে দেখুন, নামমাত্র খরচেই কিন্তু মশারা চলে যাবে। পরবর্তী পদ্ধতিটি চলুন দেখে নিই। এখানেও দেখুন
আমি নিয়ে নিয়েছি ন্যাপথলিন। এখানে যে ন্যাপথলিনটা নিয়েছি, সবার প্রথমে ন্যাপথলিনটাকে খুব ভালো করে এইভাবে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। একদম সহজ পদ্ধতি, মশা তাড়ানোর খুবই উপকারী। খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে পাউডার করে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি একটি পাত্রে কিছুটা পরিমাণ কেরোসিন তেল। কি করব, এইভাবে মানে কেরোসিন তেলের মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। কিছু সময় রেখে দেবেন, তাহলে দেখবেন ন্যাপথলিনটা মিশে গেছে। আর যদি সময় না থাকে সঙ্গে সঙ্গেও কাজটি করতে পারেন, তাও কিন্তু কাজটি করতে পারবেন। এবার আমাদের বাড়িতে যে এই ধরনের মশা মারার যে আমরা তেলের জন্য কৌটো ব্যবহার করি, সেই কৌটো রিফিলটা খুলে নিলাম। রিফিলটা খুলে নিয়ে এবার আমি কি করব, এই যে আমি মিশ্রণটা তৈরি করেছি, এই মিশ্রণটাকে আমি এই কৌটোর মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি। আর এটা ব্যবহার করলেও কিন্তু মিনিমাম 1 মাস আপনারা কাজ চালাতে পারবেন, দেখবেন মশা আপনাদের বাড়িতে থাকবে না। এতটাই স্ট্রং, পাওয়ারফুল একটি রেমেডি আর মশা তাড়ানোর জন্য। এইভাবে রিফিলটাকে লাগালাম, তারপর আমি মেশিনটাকে এইভাবে সেট করে নেব। কিভাবে অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে মশা তাড়ানোর সময় যেরকমভাবে মেশিনগুলো জ্বালায়, ঠিক সেইভাবে সুইচ বোর্ড এইভাবে লাগিয়ে দেব। সুইচটাকে অন করব। 5 মিনিটের মধ্যেই দেখবেন ঘর থেকে কেরোসিন তেল, ন্যাপথলিনের গন্ধ বের হবে, এমনকি মশারা খুব দ্রুত চলে যাবে। তারপর আপনারা বন্ধ করে দিন। বন্ধুরা, এই ঘরোয়া দুটি টোটকায় একেবারে প্রাকৃতিক, মশা তাড়াতে 100% কাজ দেবে। বিশ্বাস করে একবার করে দেখুন, ভালো লাগলে অবশ্যই তারপর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। এমনকি ব্যবহার করার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন উপকার পেলেন।